বাঁধাকপির চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা যে মাছের মাথা দিয়ে খুশি এটা বানাতে পারেন। মাছেরটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। আলুর সাথে দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলো ভেজে নেব। এবং যেহেতু এতে নুন দেওয়া রয়েছে তাই যতক্ষণ জল ছেড়ে আসবে ততক্ষণ এটা আমি অল্প অল্প করে ঢাকনা দিয়ে নাড়তে থাকব। আর এদিকে মিক্সিতে আমি 2 ইঞ্চি মতো আদা, 4টে পাকা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন ঢাকনা খুলে দেখে নিচ্ছি এগুলো আমার হয়ে যায় কিনা। এখনও এর মধ্যে জল রয়ে গেছে তাই আমি আবারও চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আবার নামিয়ে কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর একটা বড় সাইজের টমেটো। দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। এবং যে পেস্টটা আমি মিক্সিতে করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের মাথা। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা বাঁধাকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। সামান্য নুন দিয়ে আবারও এটা আমি চাপা দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এরপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।